तो आज हमारे पास रिपोर्ट है बांग्लादेश एयरफोर्स से। यहाँ पे बांग्लादेश एयरफोर्स ऑफिशियली तरीके से अपडेट कर रहा है और कह रहा है कि बांग्लादेश इस टाइम पे 2 फाइटर जेट लेने के लिए काफ़ी ज़्यादा एक्टिव है। नंबर फर्स्ट पे है JF-17 थंडर ब्लॉक 3 और सेकंड पे है J-10C। यहाँ पे ये भी कंफर्म कर दिया बांग्लादेश एयरफोर्स ने कि बांग्लादेश पाकिस्तान से JF-17 थंडर ब्लॉक 3 के 80 फाइटर जेट लेने वाले हैं, जबकि दूसरी तरफ बांग्लादेश चाइना से J-10C के 10 फाइटर जेट लेने वाला है। इस रिपोर्ट को देखेंगे, पूरी डिटेल आपके साथ शेयर करेंगे और आपको बताएंगे कि कैसे अचानक बांग्लादेश इन दोनों फाइटर जेट्स को लेने वाला है एक साथ। रिपोर्ट देख के बात करते हैं। যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। পছন্দের তালিকায় দুইটি যুদ্ধ বিমান রয়েছে, একটি হলো J-10C এবং অপরটি হলো JF-17 ব্লক 3। প্রতিটি JF-17 যুদ্ধ বিমানের মূল্য হলো 25 মিলিয়ন মার্কিন ডলার করে। অপরদিকে প্রতিটি J-10C যুদ্ধ বিমানের মূল্য হলো 40 মিলিয়ন মার্কিন ডলার করে। এই হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী যদি 1 বিলিয়ন ডলারের যুদ্ধ বিমান ক্রয় করে, তাহলে চীন থেকে J-10C যুদ্ধ বিমান কিনতে পারবে 25টি। একই মূল্য দিয়ে পাকিস্তান থেকে JF-17 ব্লক 3 কিনতে পারবে 40টি যুদ্ধ বিমান, অর্থাৎ 25টির দাম দিয়ে 40টি কিনতে পারবে। 25টি যুদ্ধ বিমান থেকে 40টি যুদ্ধ বিমান অবশ্যই সংখ্যাগত দিক থেকে অনেক এগিয়ে রয়েছে, কিন্তু আসল কথা হলো যুদ্ধক্ষেত্রে 25টি যুদ্ধ বিমান এগিয়ে থাকবে নাকি 40টি যুদ্ধ বিমান এগিয়ে থাকবে, এখন সেটা দেখে নেওয়া যাক। পাকিস্তানের JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান চীন, পাকিস্তান এবং রাশিয়া এই 3 দেশের সমন্বয়ে পাকিস্তানের মাটিতে তৈরি হয়েছে। যুদ্ধ বিমানটি প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে চীন, কিন্তু রাশিয়া তাদের ইঞ্জিন এবং পাকিস্তানকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে। এর আগে পাকিস্তানের JF-17 ব্লক 1 এবং ব্লক 2 নিয়ে পাকিস্তান বিমান বাহিনী মোটেও সন্তুষ্ট ছিল না, কিন্তু এখন ব্লক 3 তৈরি হয়েছে। এই যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তান বিমান বাহিনী অনেকটা সন্তুষ্ট, কারণ এটা ব্লক 1 এবং ব্লক 2 থেকে অনেক বেশি শক্তিশালী। কারণ এই যুদ্ধ বিমানে আধুনিক রাডার সিস্টেম, উন্নত এয়ারফ্রেম এবং উন্নত এভিওনিক্স ব্যবহার করা হয়েছে। এটার সক্ষমতা বহুগুণে বেড়ে যাওয়ার ফলে আগের ব্লক 1 এবং ব্লক 2 থেকে এটির মূল্যও বেড়ে গেছে। ব্লক 1 এবং ব্লক 2-র মূল্য ছিল যথাক্রমে 15 মিলিয়ন এবং 20 মিলিয়ন মার্কিন ডলার, কিন্তু ব্লক 3-র মূল্য হলো 25 মিলিয়ন মার্কিন ডলার। সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে JF-17 ব্লক 3 ফাইটার অর্ডার দিয়েছে আজারবাইজান প্রথম অবস্থায় 14টি কিনেছে এবং তারা যদি এটি নিয়ে সন্তুষ্ট হয় তাহলে পরবর্তীতে আরো 50টি কিনবে, এমন চুক্তি তারা করেছে। এর আগে ব্লক 1 এবং ব্লক 2 বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম ছিল না, যার কারণে পাকিস্তান প্রস্তাব করার পরও বাংলাদেশ বিমান বাহিনী সেদিকে অগ্রসর হয়নি। কিন্তু নতুন ভার্সন ব্লক 3 বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে পারবে কিনা এখনও এটি পরিষ্কারভাবে নিশ্চিত নয়, কারণ ক্রয়ের পূর্বে আরো যাচাই বাছাই করে দেখে নিতে হবে। আজারবাইজান যদি সন্তুষ্ট হয় তাহলে সেই পথে অগ্রসর হতে পারবে বাংলাদেশ, কারণ আজারবাইজানের মতো প্রথমে 14টি এবং তারপর 50টি এত বড় সংখ্যক যুদ্ধ বিমান ক্রয় করবে না বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী বেছে বেছে দেখে দেখে হয়তো 15-20টি যুদ্ধ বিমান ক্রয় করতে পারে। অপরদিকে চীন থেকে ক্রয় করলে J-10C কিংবা আরো আধুনিক ভার্সন J-10D ক্রয় করতে পারে। তবে মূল্য বিবেচনায় অনেকটা পার্থক্য রয়েছে, যার কারণে কোনটি কিনবে এখনো পরিষ্কার নয়। এমনও হতে পারে 2টি যুদ্ধ বিমানই ক্রয় করতে পারে, অর্থাৎ পাকিস্তান থেকে 500 মিলিয়ন ডলার এবং চীন থেকে 500 মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান। তাহলে একটি ভেরিয়েবল কম্বিনেশন তৈরি হবে, যা যুদ্ধক্ষেত্রে আরো শক্তিশালী ভূমিকা তৈরি করবে। তবে চীন থেকে ক্রয় করার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের বৈঠক হয়েছে এবং সেখানে সামরিক চুক্তির ব্যাপারটি উঠে এসেছে। কি সামরিক চুক্তি হয়েছে তা প্রকাশিত হয়নি, তবে আলোচনা হচ্ছে যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। এটা এক প্রকার নিশ্চিত, কেননা বাংলাদেশের এই মুহূর্তে যুদ্ধ বিমান ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশের কাছে ভারী এবং হালকা উভয় সমরাস্ত্র বিক্রি করতে বেশ কয়েক মাস ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপান, কারণ বাংলাদেশের সমরাস্ত্র বাজার এই মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশের কাছে লোভনীয়, কারণ বিপুল পরিমাণ সমরাস্ত্র কিনবে বাংলাদেশ সামরিক বাহিনী। জাপান তাই বাংলাদেশের কাছে সকল ধরনের হালকা এবং ভারী সমরাস্ত্র বিক্রি করতে মরিয়া। এবছরের মাঝামাঝি সময় থেকেই বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রি করতে প্রস্তাব দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কাছে সহজ শর্তে সমরাস্ত্র বিক্রি করতে চায়। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। आपको पता है कि बांग्लादेश एयरफोर्स काफ़ी एक्टिव है। बांग्लादेश एयरफोर्स ने कुछ अर्सा पहले हमसे ये रिपोर्ट शेयर की थी और कहा था कि बांग्लादेश जो है वो JF-17 थंडर के 80 फाइटर जेट लेने वाली है। फिर उन दिनों में रिपोर्ट्स ये भी आने लगी कि बांग्लादेश जो है वो लेना तो चाहती है, लेकिन इनकी ज़्यादा इंटेंशन J-10C की तरफ है।
अब अगर हम इस बात पे देखें तो बांग्लादेश इस टाइम पे दोनों फाइटर जेट लेने के लिए काफ़ी एक्टिव हो चुकी है। बांग्लादेश का कहना है कि हम इन दोनों फाइटर जेट्स को लेंगे। जहाँ पे अगर हम बात करें JF-17 थंडर ब्लॉक 3 की अगर बात की जाए तो बांग्लादेश का कहना है कि भाई हम इसके टोटल तकरीबन 80 फाइटर जेट लेंगे। तो वहीं पे उन्होंने ये भी कहा कि हम J-10C की तकरीबन 10 फाइटर जेट लेंगे और ये 10 फाइटर जेट बांग्लादेश को काफ़ी ज़्यादा हेल्प कर सकती है, काफ़ी मदद दे सकती है। वेल अगर आप लोगों को पता भी हो तो बांग्लादेश जो है वो JF-17 थंडर हो या J-10C हो, इन सब की वीडियोस बना के शेयर कर चुका है और कह चुका है कि भाई हम इनको लेने वाले हैं। अब आप लोगों को कैसे लगी ये वीडियो, अच्छी लगी है तो वीडियो को लाइक लाजमी करिएगा।